ভাই তাই না? হ্যাঁ চলে। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে বলি গেলাম, আমি তোকে ড্রাইভার করছি ভাই, এর মধ্যে আমার কোনো স্বার্থ করতো না, আমার কাছে কোনোটাই চলে না। আশরাফুলের টাকা দিয়ে কি সিটে টাকাটা চলবে? আমি গেলাম রে। তো ওকে দিবেন আপনি? না না, আপনি ওকে দিবেন। আমি গেলাম রে। হ্যাঁ ঠিক আছে। সকাল থেকে বেঁচে কিনে একদম ছোলো শক্ত হারা মানে নাইজাকাল প্লেস হচ্ছে চলবে প্লেস মাছের উপর ঘর ছাড়ি দিছি। আমার তো সকালবেলা উঠে আর হয়ে যাবে আর চিন্তা করতে করতে এই দারুবাতির সে শাড়ি খুঁজি পাই না, মানে সারা জীবন দেখি এখন দারুবাতি এখানে বন্ধুর ঘরে বাইরে হোটেল হতে হোটেল থেকে ঝাড়িয়ে বাড়ি করো, ঝাড়িয়ে বাড়ি করো। তিতুমির এখনই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চা খাবেন তো? তারপর চল এই পাশাপাশি এই যে মানে অনসেরিং ফ্যামিলি আছে না, খান হ্যাঁ কোথায় মোটর গাড়ি যায় বা কোনো কিছু হয় কয়েল গাড়ি যায় অথবা সেবা করে এই সমস্ত জিনিসের যে মানুষের ডেঞ্জার আছে বা মোবাইল ফোন আমাকে দেখাই আমি করবো না। ঠিক আছে, বিপদ মুক্ত করবো, কোনো ড্রাইভারে করবো না। ঠিক আছে, আমার কোনো নেটওয়ার্ক নাই, এটা মিশে ভিডিও দেখা দিই সিনেমার গল্প মানে আপনার মাথা নষ্ট রক্তারা খেপাটি কুটতে সন্ধ্যা কানুন লাভারি সাওয়ারা আর সর্বসাধারণেই এই শেয়ারের রাজনীতি এখানে পাওয়ার এই ফারাক স্টোর আর কেদারনাথের গল্প। মিঠুন চক্রবর্তী আসতে 1927 সালে মিঠুন চক্রবর্তী দেশে বিদেশে একটা দুঃখ করছে। মিঠুন চক্রবর্তী দর্শক কলকাতা ইন্ডিয়া হচ্ছে, আমার বাড়িতেও গঙ্গা ভাগীরথী শীতলক্ষার পাশেই থাকি আমি। হ্যাঁ গঙ্গা ভাগীরথী তো কলকাতা। হ্যাঁ ব্যাপার হচ্ছে আমার 3 ঘন্টা ছবির মাঝে পুরো দেড় চাকরি ভাষাকে বিক্রি করে দেয়, এটা কেমন কথা? মিঠুন বলছে এই কথা, মিঠুন চক্রবর্তী দুঃখ করে বলছে সিনেমা না একটা আটা দেশের সিনেমা। তখন জাপানের টোকিওতে অনেক আছে, বাঙালির কাছে, আমার কাছেও মানে ক্যাসেটিক আছে না, মিঠুন চক্রবর্তী ভিডিও ক্যাসেট কম বেশি সবাই থাকে। হয়তো সময় অ্যাসি দেখে বা এসি দেখে চুরি যে কোনো হয়তো ভিডিও দেখে ভিডিও দিয়ে অথবা ওদিকে সিনেমা হল দেখাচ্ছে অমরেশ্বরী গোল্ডেন টেম্পল, ইন্ডিয়ানা জোন্স। এখন কি আপনার জাপানের সঙ্গে কোনো যোগাযোগ নাই যেখানে আপনি ছিলেন? আমার দেশের সাথে যোগাযোগ 50 বছর আগ থেকে। না না, আপনি যে জায়গায় ছিলেন ওদের নাম্বারটা আমার দেশের থেকে দেশের নাম্বার কান্ট্রি 00188 হ্যাঁ কান্ট্রি কোড এবং সেটা হয়তো কখনো এবং এই 5G 5G ইনোভেশন